আসসালামু আলাইকুম। প্রিয় একাদশ শ্রেণী বিএমটি শাখা শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য এইচএসসি বিএমটি ইংলিশ 1 থেকে 2019 সালে যে সিনোনিম এবং অ্যান্টোনিমের উপর বোর্ড প্রশ্নটি এসেছে, এই প্রশ্নটি সমাধান করব। চলো আমরা ক্লাসটি শুরু করি। তোমরা এখানে এই প্রশ্নটি দেখো, প্রত্যেকটা আমি বাংলা করে রেখেছি। আর এখানে দেখো প্রত্যেকটা যে এখানে প্রত্যেকটার মধ্যে আমি বক্স করে রেখেছি। বক্স মানে এখানে বলছে এগুলারে সিনোনিম এবং এন্টোনিম করার জন্য। এইখানে এটা এন্টোনিম, এটা সিনোনিম, এটা সিনোনিম, এটা এন্টোনিম, এটা সিনোনিম। তোমাদের এখানে বলছে সিনোনিম এবং এন্টোনিম করার জন্য। তোমরা যেটাকে আন্ডারলাইন করে দিব, এটাকে তোমাদের এখানে আবার সাথে বলে দিব সিনোনিম করার জন্য অথবা এন্টোনিম করার জন্য। তাহলে চলো আমরা প্রত্যেকটাই অর্থ সহকারে সমাধান করি। তোমরা প্রথম এ নাম্বারটা দেখো, আমি প্রত্যেকটা অর্থ সহকারে সিনোনিম এবং এন্টোনিমের ব্যাখ্যা সহ বিশ্লেষণ করব। এখানে দেখো, এখানে বলছে মাই রিডিং রুম ইজ নেরো। এটাকে বলছে এন্টোনিম করার জন্য, মানে এটার অর্থ হচ্ছে আমার পড়ার ঘরটি সরু বা চিপা। আমার পড়ার ঘরটি সরু বা চিপা। এখানে বলছে নেরো। নেরো নেরো অর্থ হচ্ছে সরু। নেরো অর্থ হচ্ছে সরু বা চিপা। এটা বলছে এন্টোনিম করার জন্য। এন্টোনিম বলতে আমরা কি বুঝি? এটার বিপরীত করার জন্য বলছি। তাহলে আমাদের আনসারটা হবে, এর আনসারটা হবে হোয়াইট। হোয়াইট অর্থ প্রশস্ত বা পাশনা, আমরা যেটা আঞ্চলিক ভাষায় বলি প্রশস্ত। হোয়াইট অর্থ হচ্ছে প্রশস্ত। প্রশস্ত। নেরো অর্থ হচ্ছে সরু বা চিপা। আর হোয়াইট অর্থ হচ্ছে প্রশস্ত বা পাশনা, আমরা যেটা বলি। এখানে বলছে এন্টোনিম করার জন্য। এন্টোনিম বললে মনে রাখবে এটার বিপরীতটা বসাতে হবে। তাহলে এই নেরোর জায়গায় কি বসবে? হোয়াইট বসবে। আশা করি এ নং বাক্যটি বুঝতে পারছো। এখন চলো বি নংটা সমাধান করি। এখানে কি বলছে দেখো, বাংলাদেশ ইজ এ নাইস কান্ট্রি। বাংলাদেশ একটি সুন্দর দেশ। এখানে বলছে সিনোনিম করার জন্য। সিনোনিম বলতে আমরা কি বুঝি? সমার্থক শব্দ, মানে অর্থটা যেন ঠিক থাকে। বাংলাদেশ যেন একটা সুন্দর দেশই হয় বা চমৎকার দেশ হয়। তাহলে তুমি এখানে বলতে পারো এই যে নাইস। নাইস অর্থ কি? নাইস অর্থ হচ্ছে সুন্দর। যেহেতু আমার সিনোনিম বলছে, তাহলে আমার এটার আনসারটা হবে এক্সিলেন্ট। এক্সিলেন্ট। এক্সিলেন্ট অর্থ চমৎকার, অথবা অবলিকতে করতে পারো বিউটিফুল। বিউটিফুল অর্থ সুন্দর, তুমি এটাও করতে পারো। এক্সিলেন্টও করতে পারো, বিউটিফুলও করতে পারো। আশা করি বি নংটা বুঝতে পারছো, বি নং সেন্টেন্সটা। তারপর সি নাম্বারটা কি বলছে? আই লাইক হিম ভেরি মাচ। আমি তাকে খুব পছন্দ করি। আচ্ছা, এখানে বলছে এন্টোনিম করার জন্য, মানে লাইকের বিপরীত শব্দ করার জন্য। লাইক অর্থ পছন্দ করা, তাহলে এটার বিপরীত শব্দ কি হবে? ডিসলাইক, মানে কি? অপছন্দ করা। যেমন সি নাম্বারটা, লাইক। লাইক অর্থ পছন্দ করা। আনসারটা হবে, যেহেতু বিপরীত বলছে, তাহলে অবশ্যই মনে রাখবে এটা পছন্দ করার বিপরীত কি? অপছন্দ করা হবে। তাহলে এটার উত্তরটা হবে ডিসলাইক। ডিসলাইক অর্থ হচ্ছে অপছন্দ করা। ডিসলাইক অর্থ হচ্ছে অপছন্দ করা। আশা করি তোমরা এই বাক্যটি বুঝতে পারছো। তারপর ডি নং বাক্যটি দেখো। ডি নং বাক্যটি কি বলছে? দিস ইজ আ মডার্ন স্টাইল। এটি একটি আধুনিক স্টাইল বা শৈলী বা ধরন। তাহলে এখানে এটি একটি আধুনিক স্টাইল বা শৈলী বা ধরন। এখানে বলছে আমাদের সিনোনিম করার জন্য। সিনোনিম মানে কি? তার সাথে মিল রেখে, অর্থটা মিল রেখে করতে হবে। তাহলে আমরা জানি মডার্ন অর্থ আধুনিক বলতে পারি। এটার বলছে এটা সিনোনিম করার জন্য। মডার্ন যেহেতু, তাহলে আমাদের কি করতে হবে? মডার্নের উত্তরটা হবে লেটেস্ট। লেটেস্ট মানে কি? সাম্প্রতিক। লেটেস্ট। লেটেস্ট অর্থ হচ্ছে এটাও। লেটেস্ট হচ্ছে আধুনিক। তারপর সেম অর্থ দিবে। ডির পরে ই নাম্বার বাক্যটা দেখো কি বলছে? দ্য বক্স ইজ হেভি ফর মি টু লিফট।
বাক্সটি আমার তুলনায় অনেক ভারী। এটার অর্থটা হচ্ছে বাক্সটি আমার তুলনায় অনেক ভারী। তাহলে এই যে হেভি, হেভি অর্থ কি ভারী, হেভি অর্থ ভারী, হেভি অর্থ ভারী। তাহলে আমাদের এটার আনসারটা হবে লাইট, LIGHT, লাইট অর্থ হালকা, মানে এটা বিপরীত হবে। এখানে দেখো এখানে কি বলছে যে এন্টোনিম করার জন্য, মানে বিপরীত করার জন্য। তাহলে হেভি হচ্ছে ভারী, ভারীর বিপরীত কি হালকা, ভারীর বিপরীত হালকা। তাহলে হালকা ইংলিশ কি লাইট, LIGHT, লাইট। আশা করি এটা বুঝতে পারছো। তারপরে যে F নাম্বারটা দেখো, বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। এখানে বলছে সিনোনিম করার জন্য। তাহলে এইটার অর্থটা বহাল রেখে আমাদের করতে, সিনোনিম মানে সমার্থক শব্দ আর এন্টোনিম মানে বিপরীত শব্দ। তাহলে ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট অর্থ হচ্ছে স্বাধীন। তাহলে আমাদের এটা সিনোনিম, আনসারটা কি হবে, আনসারটা হবে ফ্রি। ফ্রি অর্থ কি স্বাধীন বা মুক্ত। আশা করি এক নাম্বারটা তোমরা বুঝতে পারছো। তারপর জি নাম্বারটা দেখো, জি নাম্বার, জি নাম্বার বলছে ইট ওয়াজ আ পার্শাল ডিসিশন, এটি একটি পক্ষপাত সিদ্ধান্ত ছিল। ইট ওয়াজ এ পার্শাল ডিসিশন অর্থ হচ্ছে এটি একটি পক্ষপাত ছিল। এখানে এন লিখছি মানে এন্টোনিম, মানে এটা বিপরীত। তাহলে এই পার্শাল অর্থ হচ্ছে পক্ষপাত। তাহলে আমাদের এর বিপরীত কি হবে, নিরপেক্ষ। পার্শাল, পার্শাল অর্থ পক্ষপাত। তাহলে এটার আনসারটা হবে ইম্পার্শাল, ইম্পার্শাল অর্থ নিরপেক্ষ। যেহেতু বলছে আমাদের জি নাম্বার বাক্যটা আমাদের এন্টোনিম করার জন্য, তো এটার এন্টোনিম, পার্শাল অর্থ হচ্ছে পক্ষপাত আর ইম্পার্শাল অর্থ হচ্ছে নিরপেক্ষ। পার্শাল অর্থ হচ্ছে পক্ষপাত, ইম্পার্শাল অর্থ হচ্ছে নিরপেক্ষ। আশা করি তোমরা জি নং বাক্যটি বুঝতে পারছো। তারপরে এইচ নং বাক্যটি লক্ষ্য করো। এইচ নং বাক্যটি কি বলছে, হার উইজডম সারপ্রাইজড মি, তার বুদ্ধি আমাকে অবাক করেছে। তাহলে এখানে বলছে সিনোনিম করার জন্য, তো সারপ্রাইজ সিনোনিম কি, সারপ্রাইজ তো অবাক করা বা বিস্মিত করা। তাহলে এটার সিনোনিম, সিনোনিম যেহেতু বলছে সেম অর্থে আসবে, তাহলে এটা হবে অ্যাস্টনিশড অর্থ অবাক করা বা বিস্মিত করা। আশা করি তোমরা এই বাক্যটি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আসসালামু আলাইকুম।